আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি নিশান মদিনা মনোয়ারা থেকে আপনাদেরকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এলাকার বা পরিচিত যারা আছে ফেসবুক পেজের নিশান ব্লগের ফ্যান ফলোয়ার যারা আছেন, অনেকজন আমাকে কল দেয়, যেহেতু আমি মদিনায় থাকি এই সুবাদে চাকরির জন্য আসলে কল দেয়। আসলে আমিও লজ্জিত, কি করব, এত টাকা খরচ করে সৌদি আরবে এসে বসে থাকার কোনো অপশান নাই। তো যাই হোক, সবারই ফ্যামিলি আছে, এই জন্য আমি একটা চাকরির খবর নিয়ে আসছি। যারা করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেব, নাম্বারে যোগাযোগ করবেন। তো যাদের বৈধ আকামা আছে, যাদের আফসার আছে, তারা এই চাকরিটা পাবেন। আর যাদের আকামা এক্সপায়ার, কিছুদিনের আগে এক্সপায়ার বা 1 মাস আগে এক্সপায়ার, তারাও যদি কাজ জানেন, এক্সপায়ার হলেও সমস্যা নাই, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর একটা কথা বলে রাখি, এটা স্পন্সর ভিডিও না, এটা আমি আমার নিজ থেকেই করা, যেহেতু বাংলাদেশের বাইরের সুবিধার্থে। এটা হলো রেড সি প্রজেক্ট। আপনারা যারা কাজ করতে আগ্রহী তারা এই 2টা নাম্বারে যোগাযোগ করবেন। নাসির ভাই আছে, নাসির ভাইয়ের সাথে কথা বলবেন। তো এখানে 3 স্তরে 3 পদের লোক লাগবে। একটা হলো ক্লাডিং, এটা হলো অ্যালুমিনিয়ামের কাজ। অ্যালুমিনিয়ামের বিভিন্ন ফ্রেম, বিভিন্ন ডেকোরেশন তৈরি করে হোটেলের বাইরে বিভিন্ন কাজ। যারা এই অ্যালুমিনিয়ামের কাজটা জানেন তারা এটা বুঝতে পারবেন। এটার জন্য আপনাকে ঘন্টায় 14 টাকা করে স্যালারি দেবে, ঘন্টায় প্রতিদিন 10 ঘন্টা কাজ করার সুযোগ পাবেন। এর চেয়ে বেশি করতে পারলে এটা আপনার ব্যাপার। আর ইলেকট্রিশিয়ান হেল্পার মাস্টারদের ইলেকট্রিশিয়ান যে বড় যে থাকবে এর সঙ্গে কাজ করবে। ইলেকট্রিশিয়ানের কাজ তো সবাই বুঝেন, প্যানেল বোর্ড লাগানো বা টোটালে কাজটা। তো এখানে আরও অভিজ্ঞ লোক থাকবে, আপনার কাজের সমস্যা হবে না। বিভিন্ন আমাদের বাংলাদেশি বা অন্য দেশি, পাকিস্তানি অনেক লোক থাকবে, ইন্ডিয়ান, ওনাদের সঙ্গে কাজ করবেন। এখানে থাকা খাওয়া কোম্পানির, তবে কাফালা করবে না। আকামা ভ্যালিড থাকতে হবে, ব্যাস। আকামা যাদের নাই বা যাদের এক্সপায়ার, ওনারাও আসলে চাইলে কথা বলতে পারেন, যদি কাজ জানেন ওনাদের সঙ্গে আপনি কথা বলে নেবেন। আর স্যালারিটার ব্যাপারে আপনারা সার্কুলারে তো দেখতেছেন, আপনি যদি ভালো কাজ জানেন ওনাদের সঙ্গে স্যালারির ব্যাপারেও কথা বলে নেবেন। আপনার যদি ভালো লাগে তাহলে যাবেন, ভালো না লাগলে তো আর কিছু বলার নাই। যাদের কাজ নাই তারা যাবেন, যাদের কাজ আছে ওনারা যেখানে আছে আলহামদুলিল্লাহ, কম হোক বেশি হোক ওখানেই থাকেন। সৌদি আরবে আসলে অ্যাভেলেবেল কাজ নাই যে আপনি এটা ছাড়ে দিয়ে ওটা ধরবেন, ওটা ছাড়ে দিয়ে ওটা ধরবেন, ওভাবে পাবেন না। যাদের কাজ নাই তাদের জন্যই আসলে মূলত এই কাজ জানলে, এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, বিদেশে পাড়ি দেওয়ার আগে যে কোনো কাজ শিখে পাড়ি দেন, সফল হতে পারবেন। আর বিদেশে পাড়ি দিলেন, আপনার শুধু শরীর নিয়ে আসলে কোনো লাভ হবে না। অনেক ভাই বলে যে ভাই আমি দেশে তো মাটি কাটতে পারি, মাটি কাটাচ্ছে কি পরিশ্রমের কাজ নেই বিদেশে? না, বিদেশে মাটি কাটাচ্ছে এত পরিশ্রমের কাজ না, তবে এখানে মাটি কাটার মতো এত পরিশ্রমের কাজ আপনাকে করাবে না। এখানে অভিজ্ঞতার কাজ আছে, পরিশ্রমের কাজ নাই। আপনি যদি অভিজ্ঞ হন তাহলে ডান, আপনি বিদেশ পাড়ি দেন, ভালো লোক দেখে পাড়ি দেন। আর যদি অভিজ্ঞ না হন তাহলে আগে যে কোনো কাজ শিখেন। আপনি যেই কোনো কাজ, কনেকট্রেকশন, কাঠপান্ডার, হ্যাঁ, ইলেকট্রিশিয়ান, এসির কাজ, ফ্রিজের কাজ, যেই কোনো কাজ সৌদি আরবে সব কাজের সিস্টেম আছে, সব কাজে আছে। তো ভিডিওটা আসলে শেয়ার করবেন, যাদের প্রয়োজন হয় তারা কথা বলবেন। আর বাংলাদেশে অনেক লোকে বেকার, সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, বিভিন্ন গ্রুপে বিভিন্ন লোক মেনশন করে, যাতে আমাদের বাংলাদেশি রেমিডেন্স যোদ্ধারা যারা বেকার বসে আছে তাদের চোখে পড়ে, তাদের কাজের ব্যবস্থা হয়।
বিদেশে থাকতে গেলে আপনি কারো না কারো উপকার করবেন, দেখবেন আল্লাহ আপনার পক্ষে থাকবে, আপনার উপকারও অন্য লোকেরা করবে। তো এটা মাথায় রাখবেন, আর সবসময় সেফটি নিয়ে চলবেন, সেফটি নিয়ে কাজ করবেন, এটাই সবচেয়ে উত্তম। তো ভিডিওটা আসলে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিজের খেয়াল রাখবেন, দেশের খেয়াল রাখবেন। এ বলে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।